আসসালামু আলাইকুম। কোহিনুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার দৈনন্দিন জীবনের প্রতিদিনের কাজ আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কতটুকু করতে পারি আসলে আমি ঠিক জানি না। আর আপনাদেরও কতটুকু ভালো লাগে সেটাও আমি জানি না। তো আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য। তো এখন সকাল বাজে প্রায় 8:30, 8টা 8:30 এরকমই। তো আরফানের আব্বু চলে গিয়েছে। আজকে ওকে ও বাসা থেকে ভাত খেয়ে গিয়েছে সকালবেলা, কোনো নাস্তা খেয়ে যায়নি। আর চা করে দিয়েছিলাম, চা খেয়ে গেছে। আর হচ্ছে এখন আমি নাস্তা করে নিচ্ছি রুটি আর কলা। তো প্রতিদিন আসলে পরোটা ভালো লাগে না, আর অন্যান্য নাস্তাও ভালো লাগে না। তো সেই জন্য আমার হাজব্যান্ড কলা আর রুটি নিয়ে এসেছে। আর এই তো আরফান এখনও ফ্রেশ হচ্ছে, ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে। তো ও আস্তে আস্তে আমার খিদে লেগে গেছে, তো সেজন্য আমি আগে খেয়ে নিচ্ছি। আর এই তো আমি এখন একটু পানিও খেয়ে নিচ্ছি। আর কলা দিয়ে রুটি আমি খেয়ে নিয়েছি। এখন আরফান এসেছে, আরফানকে দিয়েছি, ও খাচ্ছে। আর আমার বাসায় সকাল হওয়া মানে চা, চা না হলে আমার সারাটা দিন কিভাবে যায় সেটা আল্লাহ পাকই জানে। আর আসলে সকালবেলা নাস্তার পরে চা খাওয়াটা ঠিক না, যেহেতু আমরা একটু স্বাস্থ্যসম্মত খাবার খাই যেদিন সেদিন আসলে চা না খাওয়াটাই ভালো। তো আমার আসলে চা না হলে চলে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেদিন চা না খাই সেদিন আমি অনেক বেশি অসুস্থতা ফিল করি আর কি। যেমন মনে হচ্ছে আমার মাথা ধরে আছে, মাথা ব্যথা করছে, এরকম ভাব চলে আসে। তো সেজন্য আমার চা খেতে হয়। আর নাস্তার পরে যদি চা না খাই তাহলে আমার নাস্তা খাইছি এরকম মনে হয় না। তো সেজন্য আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি। আর আরফান কোনো আজকে চা খায়নি, সে একটা কলা দিয়ে 1 পিস রুটি দিয়ে 2টা কলা খেয়েছে। আমার ছেলে আসলে কলাটা একটু বেশি পছন্দ করে, আর হচ্ছে রুটিটা একটু কম পছন্দ করে। রুটি ওর আব্বুরও পছন্দ না, আরফানেরও পছন্দ না, আমারই পছন্দ। তো আমিই খাই, আর ওরাও খায়। হয়তো আমি একটু বেশি খাই, ওরা আমার তুলনায় একটু কম খায়, এইটুকুই। আর এই তো এখন আমাদের খাবার দাবার শেষ হয়ে গিয়েছে। এখন আমি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। আর এদিক দিয়ে আপনারা খাবার পর যদি আপনারা সময়ের কাজ সময় করে নেন তাহলে মনে হয় ভালো হবে আপনাদের জন্য। তো আমি আসলে এরকমই করি, আমি সময়ের কাজ সময়ে করে নিতে পছন্দ করি। আর এতে করে কাজ জমাও হয় না, আর বেশি জমা হয়ে গেলে বিরক্তও লাগে না। তো সেজন্য করে নেওয়াই ভালো সময়ের কাজ সময়ে। আর আমাদের সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া শেষ, এখন আমি চলে এসেছি আবার বিকেলবেলা। তো আমি আজকে রান্না করব নুডলস। তো আমার বাসায় আজকে চা আর বিস্কিট। আমি আসলে বিকেলবেলা কোনো ধরনের নাস্তা বানাই না। আর আমার বাচ্চা আছে, তাছাড়া ভিডিও এডিটিং সব মিলিয়ে আসলে করা হয় না আর কি, নাস্তা বানানো হয় না। তো আজকে আরফান বলতেছে আম্মু আজকে নুডলস খাবো, তো সেজন্য আমার ছেলের জন্যই আজকে নুডলস রান্না করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন নুডলস একবারে শেষ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার ভাইয়ে দিয়েছিল এই নুডলসগুলো। এখানে 2 কেজি নুডলস দিয়েছে আমাকে, খোলা নুডলসগুলো। তো খোলা হলেও ভালো আছে, যেটা আমি নিজে এইবার ব্যবহার করে বুঝতে পেরেছি আর কি। তো এগুলো ওর কোম্পানি থেকে ও কিনে আনে একটু কম দাম দিয়ে, তো সেজন্য আমার জন্য নিয়ে আসে। আর হচ্ছে আমি এগুলা ম্যাজিক মশলা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে রান্না করে খেয়ে নিই। তো আসলে আগে আমি খোলা নুডলসগুলো তেমন একটা পছন্দ করতাম না, আর ভাবতাম পছন্দ বলতে ভাবতাম যে আসলে এগুলার এক্সট্রা কি মশলা আছে, নুডলসে তো মশলা লাগে, সেজন্য তেমন একটা পছন্দ করতাম না। তো এবার আমার ভাই বলে দিয়েছিল যে আপু এই নুডলস যখন রান্না করবে তখন এই যে ম্যাগি মশলাগুলো আছে না, ওগুলা নিয়ে আসলে ওগুলা দিয়ে রান্না করে খেতে পারবি। তো আমি আসলে এটা ফলো করে দেখলাম, আসলে ভালো লাগে। একবারে নুডলসের মশলার মতোই স্বাদ, ফ্লেভার সব কিছু সেম। তো আমি এভাবেই এই 2 কেজি নুডলস শেষ করেছি, আর আজকে ফাইনালি শেষ হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপরে 2টা ডিম আর হচ্ছে কাঁচামরিচ। তো আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ আদা রসুন বাটা। আর হচ্ছে দিয়ে
আমি একটু নেড়ে চেড়ে ভেজে এরপরে দিয়ে দিলাম ডিমগুলোকে ভেঙে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, যেহেতু ঝাল আমার বাচ্চারা খেতে পারে না, আর নুডলসে ঝাল হলেও ভালো লাগে না। অনেকের ভালো লাগে, কিন্তু আমার কাছে আসলে ভালো লাগে না, যেহেতু আমাদের বাসায় খুবই ঝাল কম খায়। তো সেজন্য আমি মরিচগুলো জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে, ঝালের জন্য না। তো এখন আমি দিয়ে দিলাম আগের থেকে যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি, সেগুলো আমি নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন দিয়ে আমি একটা মশলার প্যাকেট দিয়ে দিলাম, দিয়ে ডিমের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন নুডলসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটা যে অবশিষ্ট প্যাকেট ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে একসাথে মশলা ব্যবহার করতে পারেন, আমি এই রকমই ব্যবহার করি। একটা আমি যখন পেঁয়াজ, ডিম, অন্যান্য সব কিছুর মধ্যে দিয়ে আরেকটা নুডলসের মধ্যে দিয়ে থাকি। আর এই তো এখন আমি চলে এসেছি রুমে। তো আমার আরাফ কিন্তু অনেক বেশি কান্নাকাটি করতেছে, ওকে নিয়ে ভিডিওটি করেছি। আর ও অনেক বেশি জ্বালাচ্ছে, তো তাড়াহুড়া করে এভাবেই মানে আমরা খেয়ে নিচ্ছি আর কি। তো আমরা আসলে যেভাবে বাসায় খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করি, এত কাহিনী করি না আর কি। যে কাহিনী করতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে, তো আসলে আমার হাতে তেমন একটা সময় নেই বললেই চলে। তো সেজন্য আমি সিম্পলভাবে করার চেষ্টা করেছি। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর আপনি যদি কাজটি করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এই হচ্ছে আমার নুডলস। তো আমার বাসায় সস ছিল না, তো আরফান নিয়ে এসেছিলো দোকান থেকে। আর এই তো আমি একটু সস দিয়ে দিলাম। তো আমরা মা ছেলে এখন খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।